হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি সমীর আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রাইডার বো সমীর। প্রতিবারের মতনই এবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ট্রাভেল ভিডিও। তো আজ আমরা যাচ্ছি বুড়ুল পিকনিক স্পট বা বুড়ুল রিভারসাইড। তো এখানে মূলত পিকনিক তো হয় পিক সিজনেই, কিন্তু তবুও সারা বছর এখানে আসা যায় প্রকৃতির টানে, নদীর মিষ্টি হাওয়া গায়ে মেখে সময়টা কাটিয়ে নেওয়ার জন্যে। আর এই বুড়ুল থেকেই ঠিক ওপারে রয়েছে 58 গেট বা গড়চুমুক, যেটা হাওড়া জেলায় অবস্থিত খুব সুন্দর একটি পার্ক, ডিয়ার পার্ক বলা যায়। তো ওখানেও সময় কাটাতে পারেন। কলকাতা থেকে আসতে গেলে সবথেকে সোজা রাস্তা বুড়ুল ফেরি সার্ভিস ধরে ওপারে পৌঁছানো সবথেকে সোজা হবে। তো যারা প্রাইভেট গাড়িতে আসতে চান তারা তো কোলাঘাট হয়ে ঘুরে আসতে হবে, আর যারা মনে করুন ভাড়া গাড়িতে আসছে বা বাইক নিয়ে আসছে তাদের কিন্তু বুড়ুল দিয়ে হাওড়া জেলায় গেলে তাদের সুবিধা হবে। তো যাই হোক, আমরা চলেছি আপাতত বুড়ুলের দিকে। আর এখানে দেখাবো আজকে যে কোন কোন পিকনিক স্পট আছে আর রাত্রে স্টে করার জন্য কি পজিশন আছে সেগুলো। সঙ্গে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাতে করে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে একটু মজা নিয়ে নাও রাইডের, তারপর দেখাচ্ছি ওখানকার সমস্ত ভিডিও। Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm in the island on a Wednesday, laid back, coolin', kicking feet up like a sensei. Juju hit my line like what you want, babe. Hit her with the script like working out with her, babe. No way, I'm at the gym, you at the gym. It's a small world, I might just have to link with you and him. Look up at this girl like, let me get my words right. Cause if she catch me with you, then we going down like Suge Knight. I got a plan, you take your bag like that, then we gon' hit that gas. Make a U-turn 100 miles on the 90, gotta pray to God that we just do not crash. Okay, acting no see like I just tried. বন্ধুরা, এটা হলো বুড়ুলের হরিবাসর ও দুর্গা মঞ্চ। এখানে দুর্গা পুজো হয়, আর এখানেই সেই দুর্গা মায়ের কাঠামোটা এখনও রয়েছে। আর এই সামনে দেখা যাচ্ছে বুড়ুল পার্ক অ্যান্ড রিসর্ট। এই পার্কটি আপাতত বন্ধ আছে, এটা পিক সিজনে কিন্তু খোলা হয়। আর পাশেই আমার বাউন্টি দাঁড়িয়ে আছে, যেটা নিয়ে আমি সিকিম ট্যুর করেছি আর বড় বড় ট্যুরগুলো এতেই করবো। তো চলো পার্কটা একটু ঘুরে দেখে নিই। পার্কটা আপাতত বন্ধ থাকলেও এর সৌন্দর্য কিন্তু অপরিসীম, এখানেই প্রচুর ভিড় জমে যায়। এছাড়াও সামনে রয়েছে পিকনিক স্পটটি, সেটাও দেখাবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা,
একটু বলে রাখি, দুপুরে যদি লাঞ্চ করতে চাও বা ব্রেকফাস্ট, তো এখানের স্টপেজেই কিন্তু পেয়ে যাবে। আর থাকার জন্যে এখানে ভালো অনেক হোটেল আছে, তার মধ্যে এটি একটি বুরুল রিভারসাইড রিসর্ট। এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবে। এটাই এখানকার একটি বিশেষ বড় রিসর্ট বা হোটেল। তো বন্ধুরা, এবার বলবো বুরুল সম্বন্ধে বিশেষ কয়েকটা কথা। বুরুল হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলা অন্তর্গত আলিপুর সদর মহকুমার বজবজ 2 ব্লকের নোদাখালী থানা অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামেরই এক প্রান্তে হুগলি নদীর তীরে অবস্থিত বুরুল একটি পিকনিক স্পট, যেখানে সারা বছরই প্রায় এখানে ট্যুরিস্টদের আনাগোনা লেগেই থাকে এবং পিক সিজনে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তিল ধারণের পজিশন থাকে না, এতটা ভিড় হয় এখানে। আর এখানের এটা যে মা গঙ্গা, সেই গঙ্গা দেবীর একটি মন্দির যেখানে মা বিরাজমান আছেন। আর এবার দেখে নেব এখানকার যে জেটি, যেটা দিয়ে ওপারে 58 গেট বা গড়চুমুকে পৌঁছানো যায়, হাওড়া জেলায় পৌঁছানো যায়, সেই জেটিটি। এটা হলো নতুন একটি জেটি, যেটা এই 1 বছরের মধ্যে এটা উদ্বোধন হয়েছে। এর আগে ছিল একটা বাঁশের জেটি, যেটা দিয়ে বাইক পারাপার করতে খুব অসুবিধা হতো, মানুষেরা অসুবিধা হতো একটু ভারী মালপত্র নিয়ে। কিন্তু এখন বাইক অনায়াসেই তারা নিজেরাই পার করে নেয়, গাড়িতে তুলে নেয়। তো চলো দেখা যাক। বন্ধুরা, ওই দূরে দেখো সেই বাঁশের জেটিটি, যেটি প্রায় এখন আর নেই, সামান্য কিছু অংশ পড়ে রয়েছে, প্রায় সমস্তটাই জলের তলে ভেঙে গেছে। আর ওটা প্রতি বছরই মেরামত করতে হতো। তো দূর থেকে দেখানো ডান সাইডের পিকনিক স্পট এবং বাঁ সাইডের
যে ওয়েটিং পিকনিক স্পট, ওয়েটিং যেখানে মানুষজন বসে আগে ওয়েট করতো লঞ্চ কখন আসবে, ভেসেল কখন আসবে। তো সেই জায়গাটাও এখন পিকনিক করা যাচ্ছে। আর ডান সাইডে এই জায়গাটাও পিকনিক করা যায়, এটাই মেন পিকনিক স্পট। তো আজ ওয়েদারটা সত্যি খুবই সুন্দর লাগছে। এখান থেকে মানুষজন পুজোর জন্য গঙ্গার জল তুলে নিয়ে যায়। আর এখানে দেখা যাচ্ছে যে এরা মিন ধরার জন্যে, ছোট ছোট চিংড়ি মাছ ধরার জন্যে সকাল থেকে দুপুর পর্যন্ত এরা কিন্তু এই জলেতেই গা ডুবিয়ে বসে থাকে এবং এই জালের সাহায্যে ছোট ছোট এরা সেই চিংড়ি মাছগুলোকে ধরে, এদের জীবিকা নির্বাহ করে। তো এখানকার স্থানীয় মানুষদের এটা একটা জীবিকা নির্বাহের একটা উপায়। তো এখানে আছে আরও ইট ভাটা, বিভিন্ন ধরনের অনেক ধরনের ইট এখানে পাওয়া যায়। এই ইট ভাটা থেকেও এর একটা বেনিফিট পায়, ইনকাম করে এখান থেকে। বন্ধুরা, আমি সমীর আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রাইডার বস সমীর। আমি ঘুরে বেড়াচ্ছি ভারতবর্ষের বিভিন্ন জায়গা, ইচ্ছা আছে পুরো ভারত কভার করব। তো সঙ্গে থেকো আর একটু সাপোর্ট করো। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাতে করে যখন নতুন ভিডিও দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।